একটা গাছে প্রায় যদি আমি বলি, হ্যাঁ 200-250 সর্ষে আছে। সর্ষে প্রজাতিটা চাষ করলে কি চাষিরা লাভবান হবে বলে মনে হয়? চাষিরা লাভ মানে পাঞ্জাব রাই সব ওয়েদারে হতে পারে, সব মাটিতে হতে পারে। হ্যাঁ এবার বেশিও হতে পারে, বেশি হতে পারে। হ্যাঁ প্রায় 6 ফুট, প্রায় 6 ফুট হয়ে। যখন ফুলটা ঝরে যাবে হ্যাঁ তখন এখান থেকে হ্যাঁ হাজার একটা ব্যাপার আছে, শুকিয়ে যায়। এই ডালটা যখন শুকিয়ে যাবে তখন এরা হালকা হয়ে যাবে, হালকা হয়ে এটাই হলো ব্যাপার। তাছাড়া মানে একটা শোষক। বর্তমান সময়ে পশ্চিমবাংলার এক উল্লেখযোগ্য চাষ বা অর্থকারী চাষ আমরা সরিষা চাষকে বলতে পারি। আজ এমন একটা সরিষার ক্ষেতে এসেছি যেখানে কৃষক নতুন ভ্যারাইটিস প্রায় বিগত 2-1 বছর ধরে করছেন, এবং এই চাষ করে বর্তমানভাবে এই ফার্মার কতটা লাভবান হচ্ছেন, কি পদ্ধতিতে চাষ করেছেন, আর এই সরিষা চাষের মধ্যে বিশেষ করে নদিয়া ডিস্ট্রিক্ট, নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে ব্যাপক পরিমাণে অর্থনৈতিক সাহায্য পায় ফার্মাররা, সেটা দেখাবো। কি প্রজাতির চাষ করেছেন সেটা দেখাবো, আর কীভাবে চাষ করেছেন সেটা দেখাবো। আর আপনি যদি আমাদের ফার্মের বা এই ভিডিওতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো আপনারা দেখছেন উত্তম কৃষির এই পর্বে নদিয়া ডিস্ট্রিক্ট হরিণঘাটা থানাতে কৃষকের সাথে জেনে নেব কীভাবে এই চাষের পদ্ধতি তিনি করেছেন। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন বন্ধু। তো চলে আসি আমরা ফার্মারের সাথে একটু কথা বলে নিই। তো আজ আবার অনেক দিন পরে ভাই বাগানে চলে এলাম আবার। ভাই আমার দর্শকদের উদ্দেশ্যে একটু নিজের পরিচয়টা যদি দিতে ভালো হতো। দাদা আমার নাম কৌশিক মণ্ডল। হ্যাঁ, এই জায়গাটা কোন জায়গা? এটা হলো সাতশিমুলিয়া, আচ্ছা, নগরপুরা থানা, নিমতলা বাজার। হ্যাঁ। তো এই যে সর্ষেটা দেখতে পাচ্ছি আপনার চারিপাশে, এটা কোন প্রজাতির সর্ষে? এটা হলো পাঞ্জাব রাই। পাঞ্জাব এটা পাঞ্জাব রাই। রাই। হ্যাঁ। কত বছর ধরে এই সর্ষেটা করছো তুমি? এটা আমি 2 বছর মতো হলো। 2 বছর মানে গত বছর করেছিলে আর এবছর? কত বিঘাতে করেছো? দুটো প্লট তো দেখতে পাচ্ছি। প্লট আছে, এটা টোটালি আমাদের 3 বিঘা প্লট আছে না? বিঘেতে কত পরিমাণ সর্ষে দেওয়া হয়, মানে কতটা লাগে আর কি? বিঘেতে 400-450 করে বুনে দেন? হ্যাঁ, এমনি চাষ দিয়ে বুনে দিয়ে মই দিয়ে, মানে চাষ দেওয়ার সময় এমনি মাটিতে চাষ দিয়ে বুনে দেওয়া হয়। আচ্ছা, বিঘে প্রতি 400 গ্রাম করে লাগে। আর এমনি তারপরে ট্রিটমেন্ট কি থাকে? তারপরে ট্রিটমেন্ট যখন আমরা সর্ষেটা চারাটা বোনা হয় সেই সময় তো ধরো ট্রাক্টর দিয়ে চাষ দেওয়ার সময় সার ছড়িয়ে দেওয়া হয়। কি সার দেন? 10-26 সুফলা আছে, যেটা দিলেই 10-26 সুফলা 10-26 কে ইউরিয়া ফসফেটও দেয়। তার ব্যক্তিগত ব্যাপার। এমনি জৈব পদ্ধতি করলে কি এটা হয়? জৈব পদ্ধতি তো অবভিয়াসলি ভালো হবে। জৈব পদ্ধতি তাই একটু জৈব পদ্ধতি কি ব্যয়বহুল নাকি? জৈব পদ্ধতিতে ব্যয়বহুল না, আস্তে আস্তে আমাদের সারের গোবর সারের পরিমাণটা আমরা সেইভাবে এখানে পাই না। আচ্ছা আচ্ছা, তার কারণে আমাদের কিছু করার নেই। আচ্ছা, এই তো গাছে দেখছি খুব ভালো ফলন হয়েছে, মানে শুধু ভালো ফলন যেটা বলা যায় সেটাই। একটা 1 বিঘেতে আপনার প্রোডাকশন কেমন হতে পারে? প্রোডাকশন 3.5 থেকে 4 কুইন্টাল। 3.5 কুইন্টাল থেকে এভারেজ 3.5 কুইন্টাল হবেই। 3.5 কুইন্টাল হবেই। বর্তমান সরিষার দাম কেমন আছে? বর্তমানে সরিষার দাম 65-66 এরকম। মানে আপনার 6,000-6,500 টাকা কুইন্টাল হয়ে যাবে। হয়তো যে সময় উঠবে সেই সময় হয়তো 60 টাকা হতে পারে, 500 টাকা কুইন্টালে ঘাটতি হতে পারে, কাটতে পারে। মানে 60 টাকা নিম্নতম বাজার থাকবে। 1 কিলো সরষের থেকে তেল কতটা পাওয়া যায়? তেল মিনিমাম 40% পাওয়া যায়। আচ্ছা, 40% পাওয়া যায়, এবং খোলটাও তো পাওয়া যায় নাকি? খোলটা কতটা বেরোয় 1 কিলোতে? 1 কিলোতে 600 খোল বেরোবে, আর 250 থেকে এই 400 পর্যন্ত মতো তেল বেরোবে। আচ্ছা, মানে 350-400 গ্রাম তেল বেরোবে, আর আপনার 400 মতো 600 মতো খোল বেরোবে। আচ্ছা,
খোল বেরোবে। তো যদি কুইন্টাল। 1 কুইন্টালের দাম যদি 6,000 টাকা হয়, তাহলে বিঘা প্রতি আপনি বলছেন প্রোডাকশন কত হচ্ছে? 3.5 কুইন্টাল, অ্যাভারেজ 3.5 কুইন্টাল মানে হবেই এটা। 18 থেকে 20,000 টাকা আপনার বিঘা প্রতি। আর খরচ কেমন হচ্ছে? খরচ 500, খরচ 1,000 টাকা। 1,002 টাকা। 1,002 মানে আপনার রোপণ থেকে একদম পুরো এ পর্যন্ত, মাড়াই পর্যন্ত। মারাই ট্র্যাক্টরে কিছুটা নেবে, তখন হয়তো বিঘা প্রতি ওরা 1,000 টাকা করে চার্জ করে। চাষ করে মানে কেটে মাড়াই করা পর্যন্ত। কাটবেও ট্র্যাক্টরে? না, কাটবে, মানুষে কাটবে, মানুষে। ট্র্যাক্টরে যে হলারে ঝাড়া হবে। আচ্ছা, মোটামুটি কত দিনের ফলন এটা? এটা 80 দিন, 80 দিন লেগে যায়? 80-90 দিন 80-90 দিন আপনার লেগে যাচ্ছে, মানে রোপণ থেকে হারভেস্ট করা harvest পর্যন্ত করা হবে। 80 থেকে 90 দিন লাগছে। আর আপনার এবার সর্ষেটা কেটে যে সপ্তাহখানিক রেখে দিতে হবে, শুকাবে, শুকাবে। তারপরে মারাই করা হবে হলারে। হলারে মাড়াই করা হবে। তাহলে ওটাও বিঘা প্রতি 500 টাকা খরচ। টোটাল বলছেন 2,500 থেকে 3,000 টাকা বিঘা প্রতি খরচ আছে নাকি? হ্যাঁ, আর বিঘা প্রতি প্রোডাকশন 18 থেকে 20,000 টাকা। 20,000। খুব কি সমস্যা কি কি হয়, মানে কি কি রোগ অসুখ বিসুখ লাগতে পারে এই সর্ষেতে? রোগ অন্য কোনো রোগ নেই সর্ষে। সর্ষের রোগ হলো শোষক টোষক লেগে যায় নাকি? যখন ফুলটা ঝরে যাবে হ্যাঁ তখন এখান থেকে হ্যাঁ, হাজার একটা ব্যাপার আসে, শুকিয়ে যায়। শুকিয়ে যায়, এই ডালটা যখন শুকিয়ে যাবে হ্যাঁ। তখন এরা হালকা হয়ে যাবে। হালকা হয়ে এটাই যায়। হলো রোগ, তাছাড়া শস্যের কোনো রোগ মানে নেই। একটা শোষক টাইপের লাগে নাকি? হ্যাঁ, না, এটা মানে ফাঙ্গাস জাতীয়, ফাঙ্গাস জাতীয়, মানে ডাল শুকিয়ে যাওয়া। ডাল শুকিয়ে যাবে, ডাল শুকিয়ে যাওয়া একটা ফাঙ্গাস টাইপের লাগে, এবং সেখান থেকে আগালিগুলোও শুকিয়ে যায়। আগালিগুলো শুকিয়ে যায়। খাদ্য না, এখান থেকেই ধরো খাদ্যটা যাচ্ছে, হুম, খাদ্যটার এই জায়গাটাই যাবে শুকিয়ে। আচ্ছা তাহলে তেমনি ইয়ে হবে। আচ্ছা। এর জন্য কি 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 ট্রিটমেন্ট করেন আপনারা? এর জন্য আমরা কভার ইউজ করি, হুম, ট্যাক্রন ইউজ করি, আচ্ছা মানে কভার জাতীয় জিনিসগুলো ইউজ করি। কোনো কোনো সময় মাস্টার দিই, কোনো কোনো সময় তাগুর দিই। আচ্ছা। তাছাড়া এমনি আপনি মানে বোরন ফোরন এগুলো স্প্রে করেন না? বোরন স্প্রে করতে হবে, মানে বোরন স্প্রে করতে হবে। আপনার যা ফলন হয়েছে তো দেখতে পাচ্ছি, মানে বিঘা প্রতি যেটা বলছেন তার হ্যাঁ। থেকে অনেক বেশি বলে মনে হচ্ছে, মানে আমি এত- এভারেজ বললাম, হ্যাঁ হ্যাঁ, এবার বেশিও হতে পারে। বেশি হতে গাছের পারে। হাইটটা দেখেন, হ্যাঁ, প্রায় 6 ফুট, ওই প্রায় 6 ফুট, প্রায় 6 ফুট। প্রায় 6 ফুট হয়ে যাচ্ছে। মানে 3 বিঘে মানে জমিতে আপনি আপনার 9 থেকে 10,000 টাকা আপনি খরচ করেছেন সর্বোচ্চ। আর বিঘা প্রতি মোটামুটি 18 থেকে 20,000 করে, প্রায় 60,000 না হলে 50-55,000 টাকা একটা হ্যাঁ। আর্নিং এর জায়গা থাকছে নাকি? হ্যাঁ হ্যাঁ, তো একটা নির্ঝামেলার চাষ। ঝামেলা প্লাস বাড়িতে খাওয়াটাও হয়ে যায়। ঘরের তেল হয়, আমার কিনতে হয় না, কিনতে হয় না, আমার ঘরের তেল ঘরের তো সারা বছর। সারা বছর। আচ্ছা, এই মাটিটা মানে কোন ধরনের মাটিতে শস্যের জন্য উপযুক্ত? উপযুক্ত সর্ষের মাটি সব রকম, সব জায়গায় হয়, সর্ষেতে কোনো ভ্যারিয়েন্ট, ভেরিয়েন্ট করে। কোনো ভ্যারিয়েন্ট। প্রজাতিতে আপনি কি দীর্ঘদিন ধরে এই 2 বছর ধরে করছেন? এর আগে কি করতেন? বুলেট করতাম, নরমাল বুলেট করতাম। আচ্ছা এবার নরমাল বুলেট করতে 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 কি দেখা যাচ্ছে কি, হ্যাঁ, সেই বীজগুলোই যে যে জমিতে তুলি সেই হ্যাঁ। জমিতেই রোপণ করছি। আচ্ছা আচ্ছা, কি হয়, ফলন কমে যায়। আচ্ছা। এবার পাঞ্জাব রাই করছি, এটা দিয়ে 2 বছর করছি পাঞ্জাব রাই, এই বছরটা ওটা দুটোর মধ্যে ফলনের কত পার্থক্য হচ্ছে? ভালো পার্থক্য। ভালো পার্থক্য। পাঞ্জাব রাই আপনার বিঘাতে কত হচ্ছে? আর পাঞ্জাব রাই 3.5 থেকে 4 কুইন্টাল। হ্যাঁ, আর আমাদের আগে যে নরমাল বুলেটটা করতাম হুম, সেটা আগে এটা ছিল 2 থেকে 2.5 কুইন্টাল। আড়াই। ফলনটা অনেকটা কমে গেছে। কমে গেছে। আর এটা ওর থেকে 1 কুইন্টাল বেশি হয়। 1 কুইন্টাল, এভারেজ 1 কুইন্টাল বেশি হচ্ছে। আচ্ছা, এই বীজগুলো আপনারা কোথায় পান? আসলে আমাদের দোকানের নার্সারি আছে, ওখান থেকে নিই বাজার। দোকান, নার্সারি এগুলো থেকে নিয়ে নিন। পাঞ্জাব কি বলেন? পাঞ্জাব রাই। রায়। আচ্ছা, ভিডিওতে যদি আপনার নাম্বারটা দেন, মানে কোনো চাষিরা এই চাষটা কিভাবে করবে, চাষের পদ্ধতি কিভাবে করবে, বা কিভাবে কোথায় বীজ পাবে, তাহলে ফার্মারদের একটু সুবিধা হয়। যদি নাম্বারটা একটু যদি চাষি ভাইদের উদ্দেশ্যে বলেন। 74 74 31 00 3711। আরেকবার বলুন। 74 31 00 3711। তো এটা বন্ধুরা আপনারা নাম্বার পেলেন দাদার কাছে যোগাযোগ করে নেবেন। টোটালি 3 বছর 3 বিঘেতে ইনি চাষ করেছেন, এবং এই বছর ব্যাপক পরিমাণ শস্য হয়েছে নাকি? হ্যাঁ। আগের বছর কি এরকম হয়েছিল না? এই বছর বেশি এরকম হয়েছিল। এরকম হয়েছিল? সর্ষের দরকার ঠান্ডা। শস্যের দরকার ঠান্ডা।
মানে আপনি আগের বুলেট চাষ আর এখন হচ্ছে পাঞ্জাব রাইস চাষ, দুটো চাষের মধ্যে সব থেকে লাভবান পাঞ্জাবটাকে দিচ্ছেন। এটাও বুলেটেরই জাত, বুলেটেরই জাত। এটাও বুলেটেরই জাত, কিন্তু এই জাতটা একটু হাইব্রিড কোয়ালিটি। আচ্ছা, আর আমরা যেটা আগে বুলেট করতাম সেটা হলো আমাদের দেশি বুলেট। দেশি বুলেট। হ্যাঁ, এটা হলো হাইব্রিড, এটাও বুলেট, এই এই বুলেট শস্যটাও বুলেট। খুব একটা তো রোগ বালাই নেই না, নাকি? না, না, এর কোনো রোগ বালাই তেমন নেই। এই তো আমার বাগান, হুম দেখে নেন। এটা রেডি হয়ে গেছে, এটা ফুল ঝরে গেছে, হুম এটাও ফুল প্রায় ঝরে। এটা আর গাঁথবে না শস্য যা গাঁথার গেঁথে গেছে। এই যে দাদা একটু ক্যামেরাটা নিয়ে আসতে বলবো একটুখানি। এইটা ফুলটা ঝরে গেছে, এই শস্যটাই দেখুন। হুম এইটা একটা গাছ, হুম এইটা হলো একটা গাছ। এই যে শস্যে, এই যে দাদা একটাই গাছ এটা। হুম এই যে ডালপালা দিয়ে হুম এই যে ওর শস্যে প্রায় একটা গাছে তো 500-600 মতো ফুল হতে পারে, আর ফল দেবে না। আর ফল দেবে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা গাছে প্রায় যদি আমি বলি, হ্যাঁ, তাহলেও 200 শস্য আছে, 200-250 শস্য আছে, 200-250 শস্য আছে। শস্য আছে। মানে আর এখানে দেখতে পাচ্ছি ভাই গাছও তো আপনি বড় গাছটা করে আমি করেন। দাদা দেখো, আমি আলে দাঁড়িয়ে রয়েছি, হুম গাছ আমার থেকে না হলেও এখনো মিনিমাম আধা ইঞ্চি নিচে আছে। আধা ইঞ্চির নিচে আছে। তো মোটামুটি ওই আপনার এভারেজ প্রায় 5.5 ফুট 6 ফুট করেও গাছের হাইট আছে, মিডিলের হাইট আছে, এবং গাছের ফলনও খুব সুন্দর। হ্যাঁ। এই প্রজাতিটা চাষ করলে কি চাষিরা লাভবান হবে বলে মনে হচ্ছে? চাষিরা লাভ, হ্যাঁ, মানে পাঞ্জাব রাইস সব ওয়েদারে হতে পারে, সব মাটিতে হতে পারে, সব মাটিতে হতে পারে। সব মাটিতে হতে পারে। তো আমার এটা বেলে মাটিতে করা, বেলে দোআঁশ মাটিতে করা। এটা বেলে তবে দোআঁশ মাটি। মোটা মাটিতে আমার এবার নেই সরষে, হ্যাঁ, তাহলে আচ্ছা। দেখাতে পারতাম। সব মাটিতে যায়। সর্ষে। হ্যাঁ। তো মিডিলটা যদি একটু দেখান, মানে আমি দেখাবো মানে হাইটটা একটু ঢুকে গিয়ে দেখান, মানে হাইটটা প্রায় 6 ফুটের কাছাকাছি চলে যাচ্ছে, এবং গাছ ভরতে ফলন প্রায় 200-250 হাইট। 5 ফুট 8। হ্যাঁ, এই যে ওরে বাবা, তো আপনার মাথার ওপরেও তো চলে গেছে অনেকগুলো। আমি বললাম 5 ফুট 8। 5 ফুট 8। তো এই ভ্যারাইটিসটা আপনারা অবশ্যই করবেন, ট্রাই করবেন। নদিয়া ডিস্ট্রিক্টে এটা খুব ভালোভাবে হচ্ছে। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ, তোমাকে এতটা টাইম দিলেন আমাদের এই ভিডিওটার জন্য। আর ফার্মারদের পাশে থাকুন অবশ্যই। আপনারা যারা এই চাষ জানতে চাইছেন অবশ্যই দাদাকে ফোন করবেন, হেল্প পাবেন, তাই তো? ঠিক আছে, কোনো ব্যাপার না।